হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। শুধু রান্নার চ্যানেল নয়, কিন্তু এটা একটা এন্টারটেনমেন্ট চ্যানেল। বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়, তবে আমি রান্না করতে ভালোবাসি, তাই রান্নার ভিডিও বেশি দিই। আজ তোমাদের জন্য রইল একটি থোড়ের রেসিপি। দেখো, আমি প্রথমে থোড়টা সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এইবার এই যে সুন্দর করে হলুদটা আমি মেখে রাখছি, হলুদটা মেখে রেখে দেবো। এরপরে কিন্তু এটা আমি ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নেব। আর যেটা রেখেছি আমি, দেখো, অড়হর ডাল রেখেছি, অড়হর ডালটা ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি অড়হর ডালটা সুন্দর করে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। ডালটা আমি প্রেশারে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 3-4টে সিটি নিয়েছি, ঠিক এরম সেদ্ধটা করেছি দেখো। আর এদিকে আমি থোড়টাও হলুদ মেখে রেখেছিলাম, প্রেশারে সিটি দিয়ে দিয়েছি। এমনভাবে সিটি দিয়েছি দেখো, একদম সুন্দরভাবে গলে গেছে। গলে গেলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এদিকে আমি কড়াতে 3-4 চামচ সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যেতে আমি দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। গ্যাস কিন্তু আমার একদমই কমানো আছে, ফোড়ন পুড়ে গেলে তোমরা জানো খেতে খুব বাজে লাগে। আজ কমিয়েই আমি শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার আমি যেটা দেব, আমি দেখো নারকেল কোড়া কুড়িয়ে রেখেছি। ফোড়ন ভাজা হতেই আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আঁচ কমিয়েই কিন্তু আমি এটা ভেজে নেব। ভেজে না নিলে কাঁচা নারকেলটা ভালো লাগে না। হালকা ভেজে নিয়ে, একদম কড়া ভাজা না, হালকা ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা থোড়টা আমি এর মধ্যে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, নারকেল ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা থোড়টা আমি দিয়ে দিলাম। এবার এক এক করে আমি নুন দেব, মিষ্টি দেব, আর যেটা দেবো সেদ্ধ করে রাখা। এটা বেশিক্ষণ নাড়ার দরকার নেই, কেন যেহেতু সেদ্ধ করা আছে। দেখো, আমি হলুদ একটু দিলাম। আমি হলুদ কিন্তু থোড়ে দেওয়া আছে, তাই বেশি লাগবে না। আর আমি নুন দিলাম আর মিষ্টি দিলাম। এটা কিন্তু একটু, যেহেতু থোড় পানসা জিনিস, একটু মিষ্টি বেশি দেবে, মিষ্টি বেশি দিলেই ভালো লাগবে। এবার ফুটে উঠলে আমি বাকি যেটা দেওয়ার সেটা দেব। স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আমার অড়হর ডাল দিয়ে থোড়, দেখো থোড়ের ডাল একদম হয়ে গেছে সুন্দর। ঠিক তোমরা যদি ঘন খেতে চাও তা তোমরা একটু শুকনো করতে পারো। তা আমি একটু পাতলা রেখেছি, তার কারণ এটা ঠান্ডা হলে বসে যাবে। আমি এবার যেটা দেব, দেখো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিলাম একটা ভাজা মশলা আমার করা থাকে, ওই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো। আমার থোড়ের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, আর তোমরা অবশ্যই রান্না করে দেখো। খেতে কিন্তু ভীষণ সুন্দর, হেলদি। তোমরা জানো থোড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যাদের এনিমিয়া তারা খেতে পারো, শরীরের পক্ষে ভীষণই ভালো।